অ্যানিভার্সারি সারপ্রাইজ ভালো লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি লাইক করছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। বিশেষ দিনে আপনার প্রিয়জনকে সারপ্রাইজ করতে এই থালা কিন্তু একাই 100। কম কষ্টে কম খরচে এই থালাটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। রিসেন্টলি আমি ফেসবুকে একটা পোস্ট দেখি, সেখানে এই থালার নাম ছিল হচ্ছে ভালোবাসার ডালা। তো সেরকম করেই বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের বাসায় যখন গেস্ট আসে আমরা কিন্তু এর চেয়েও অনেক বেশি আইটেম করে ফেলি। তো বাসায় অল্প কিছু আইটেম রান্না করেই সব কিছু একসাথে অ্যারেঞ্জ করে যে এত সুন্দরভাবে একটা ডালা সাজিয়ে নেওয়া যায়, আজকে কিন্তু আমার ভিউয়ার্সের জন্য সেই টিপসটাই শেয়ার করছি। আর আমার ভিউয়ার্সরা তো সবাই জানে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। অ্যাট ফার্স্ট আমার লাগছে গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি, তবে 1 কেজি হলেও যথেষ্ট, কারণ ওই প্ল্যাটারে 4 জনের জন্য দুটা করে মাংস থাকে, 8 পিস মাংস দেয় মোট। যেহেতু বাসাই করছি একটু বেশি করেই করি, আর বিফ আমি ব্যবহার করছি যাতে করে খরচটা একটু কমে যায় ও ওই প্ল্যাটারে খাসির মাংস সার্ভ করা হয়। এখন কিছু মশলা আমি ব্যবহার করব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, এখানে আছে 2 টেবিল চামচ আমি দিয়েছি। তার সাথে সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ, এখানে আমি 1 টেবিল চামচই ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া 1 চা চামচ ভরে ভরে, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। তার সাথে দিলাম লবণও আমি 1.5 চা চামচও ব্যবহার করেছি এখানে। আর আদা এবং রসুন বাটা আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ। তার মানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলাটা আপনারা বাসাতেও বানিয়ে নিতে পারেন, অথবা দোকান থেকে যে কাচ্চি বিরিয়ানি স্পেশাল মশলাটা কিনতে পাওয়া যায় সেটাও কিনতে পারেন। আমি বাসাতেই বানিয়ে নিয়েছি এই সামান্য কয়েকটা মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে। এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ, ভরে ভরে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানির এই স্পেশাল মশলাটা আমাদের বিরিয়ানির টেস্টটাই কিন্তু চেঞ্জ করে দেয়। তো দিয়ে দিলাম হচ্ছে তেল, আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি কুকিং অয়েল। তার সাথে দিয়ে দিলাম টক দই, এখানে আছে 4 টেবিল চামচ। এটা আমার বাসায় বানানো টক দই, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, একটা ফালি লেবুর রস আমি সবটুকুই দিয়ে দিলাম, 2 চা চামচের মতো হবে। তো এখন সবগুলো উপকরণ আমার কিন্তু দেওয়া কমপ্লিট। এখন খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নিব মাংসটা, এবং এই মাংস আমি ম্যারিনেট করব 3 ঘন্টার জন্য কমপক্ষে, তবে ওভারনাইট রাখলে বেস্ট রেজাল্ট পাবেন। এখন লাগছে আমার একটা মুরগি, এখানে আমি আস্ত মুরগি ব্যবহার করেছি যেহেতু প্ল্যাটারেও আস্ত মুরগি ছিল। এখানে আমি হচ্ছে 700 গ্রামের একটা মুরগি নিয়েছি। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে সোনালি মুরগি অথবা পাকিস্তানি মুরগি, যে যেটা বলেন। আমি একটা কাটা চামচ দিয়ে এর বুকের মাংসটা আমি খোঁচাই নিচ্ছি যাতে করে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এখন লাগছে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম সামান্য একটু স্যাফরন কালার। এটা জাস্ট ফর ধরেন একটু ভাইব্রেন্ট কালার হবে। এটা কিন্তু বিয়ে বাড়িতেও ব্যবহার করা হয়, তো আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। রোস্টের মুরগি ম্যারিনেট করার সময় আমি কখনোই আদা রসুন বাটা দিই না। তেলে ভাজার সময় আদা রসুন কেন জানি ফুটতে থাকে, তো আমার কাছে এই জিনিসটা মোটেও ভালো লাগে না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর এইভাবে আমি চিকেনটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। এখানে আমি কতগুলো চীনাবাদাম এবং কাঠবাদাম একসঙ্গে পানিতে ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা হলো। এখন পানি থেকে তুলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়েছি আমি বাসমতি চাল, এখানে আমি 3 কাপ পরিমাণ বাসমতি চাল মেপে নিয়েছি। 250 ml এর কাপ দিয়ে এখানে মেপে নিয়েছি, তার মানে কিন্তু 1 কেজির কম চাল আছে এখানে আমার। ঠিক আছে, তো এখন পানি দিয়ে কতবার চালটাকে ধুয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তারপরে কি করব, ওই যে একটা স্টেনার আছে বা ছিদ্রি বোল যেটাই বলেন, তো তার মধ্যে চালটাকে তুলে পানিটা ঝরতে রেখে দিব। এখন একটা বড় পাতিলে এখানে আমি 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং 2টা এলাচ। আমার কিন্তু মশলা খুবই কম লাগবে, বেশি মশলা একদমই লাগবে না। তো মশলা থেকে যখন নাইস একটা অ্যারোমা ছড়াবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজটা কি করব, খুব ভালোভাবে ভেজে নিব। যখন একটু স্বচ্ছ কালার চলে আসবে পেঁয়াজের, তখন আমি অ্যাড করে দিব হচ্ছে মাংস, যেটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাংসের চেহারাটা কত সুন্দর আসছে, ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তাই না? তো মাংসগুলো দিয়ে দিব। আর এই যে বাটি ধোয়া পানি আমি একটু পরে অ্যাড করব, তার আগে মাংসটা আগে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমাকে কষায় নিতে হবে। যখন এরকম তেল বেরিয়ে যাবে তখন আমি পানি এখানে অ্যাড করে দিব 2 কাপের মতো, মানে ওই যে ওই বাটিটা ধুয়ে পানি এখানে দিয়ে দিলাম। আজকে আমার এই ভালোবাসার ডালা আমি বানিয়ে নিচ্ছি পাক্কি বিরিয়ানি দিয়ে, কারণ পাক্কি বিরিয়ানি রান্না যে কেউ পারবে,
কাচ্চি বিরিয়ানিটা একটু অনেকের কাছে টাফ মনে হয়, বাট পাক্কি বিরিয়ানি রান্না করা অনেক ইজি। এই জন্য পাক্কি বিরিয়ানি দিয়ে আমার ডালাটা আজকে আমি সাজিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমি জাল করব যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এইদিকে মাংসটা সিদ্ধ হতে থাক, আমি অন্যদিকে কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি এবং এখানে আমি ভেজে নিব হচ্ছে বেরেস্তা। এখানে আমি 1 কাপের মতো তেল নিয়েছি, একটু বেশি করেই নিলাম কারণ এই তেলে আমি বেরেস্তা ভেজে নিব, তারপরে হচ্ছে চিকেনটাকে ভেজে নিব, আবার চিকেন রোস্ট এখানে রান্না করব। তো একবারেই আমি পরিমাণ মতো তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি যাতে করে আমার বেরেস্তা ভাজতেও সুবিধা হয়, কারণ আপনারা অনেকেই জানেন বেরেস্তা কিন্তু কম তেলে ভাজা যায় না। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি বেরেস্তা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, তেলটা নিভিয়ে নিয়ে তারপরে চেপে চেপে তুলে নিচ্ছি। আর বেরেস্তা তোলার পরে একটা ছড়ানো জায়গাতে রেখে দিবেন, টিস্যু পেপারের ওপরে একটু ছড়িয়ে রাখবেন, তাহলে এটা নরম হবে না, ক্রিস্পি হবে। বেরেস্তা তুলে নেওয়ার পর যেই তেলটা ছিল তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, আস্ত চিকেন, এবং কতগুলো আলু দিয়ে দিচ্ছি। এই আলুটা আমি যেটা করেছি শুধুমাত্র লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছি। চিন্তা করলাম একসাথেই ভেজে নিই, দুটাই একসাথে ভেজে নেওয়া হবে, আমার টাইমটাও একটু বেঁচে যাবে। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনটা ভেজে নিচ্ছি, আমার বেশি সময় লাগেনি, এই ধরেন 15 মিনিট। তো আমার চিকেনটাও ভাজা হয়ে গেল, এইদিকে আলুটাও ভাজা হয়ে গেল। আমি এখন একটা বাটিতে তুলে ফেলছি। এখন যেটা করব, সেম তেলে আমি রোস্টের জন্য মশলাগুলো দিয়ে দিব। এখানে 4 টেবিল চামচ একদম ভরে ভরে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর ওই যে বাদাম বেটে রেখেছিলাম না, সেখান থেকে আমি 4 টেবিল চামচই দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা একটু পাতলা হওয়ার কারণে বেশি লেগেছে, তবে 2 টেবিল চামচ দিলেই কিন্তু ইনাফ। আর টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এটা হচ্ছে আমার রোস্টের মশলা, আমার স্পেশাল রোস্টের মশলা। এই কয়েকটা মাত্র মশলা একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাহলেই আমার স্পেশাল রোস্টের মশলা তৈরি হয়ে গেল। তবে বাজারে যে রোস্টের মশলা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি রোস্টের মশলা, 1 টেবিল চামচ ব্যবহার করেছি টমেটো সস, আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। লবণ লাগছে স্বাদ মতো, আমি 1/2 চা চামচ দিয়েছি, পরে লাগলে আবার দিব। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ। চুলার জাল অন করে দিয়ে এখন এই মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর মধ্যে যেই এক্সেস পানিটা আছে সেটা শুকিয়ে না যাচ্ছে। এখন কতগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি, 1টা তেজপাতা, আর হচ্ছে 2টা এলাচ। আমি একটু মুখ ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি যাতে করে স্মেলটা খুব ভালোভাবে ছড়ায়। আর এখন কিছু সময় ভুনা করে নিব, 5 মিনিটের মতো ভুনা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দিয়ে যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে, তখন আমি দিয়ে দিব ওই আস্ত মুরগিটা যেটা আমি একটু আগে ভেজে রেখেছিলাম। তো মুরগিটা দিয়ে এখন যেটা করব, ঢাকনা দিয়ে আমি এটা জাল করব 15 মিনিট চুলার মিডিয়াম আঁচে। তো ফিরছি 15 মিনিট পর। তো এটা জাল হতে থাক, আর আমি অন্যদিকে দেখি আমার মাংসের কি অবস্থা। মাংসও কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু ওই প্রথমবারই 2 কাপের মতো পানি অ্যাড করে তারপরে মাংসটাকে মিডিয়াম আঁচে রেখে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই স্টেপটা ফলো করছি, আপনারাও কিন্তু এটা করার চেষ্টা করবেন। তো মাংসের ওপরে এখন এই আলুগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা, আর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ চিনি। আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় বিরিয়ানিতে কিন্তু আলুগুলো সিদ্ধ হয় না, বাট এভাবে আমি মাংসের ওপরেই আলুগুলো দিয়ে রাখবো 15 মিনিটের মতো, তাহলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কেওড়া জল কিন্তু এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। এইভাবেই ঢাকনা দিয়ে আমি একদম চুলা লো আছে এই মাংসটাকে জাল করব 15 মিনিট। এইদিকে আমরা চিকেনটাকেও কিন্তু 15 মিনিট জাল করে নিয়েছি। এখন আরেক পাশ উল্টিয়ে দিব, এক পাশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আই গেস। আর এখন যেটা করছি, ঢাকনা দিয়ে কিন্তু আবারও আমি চিকেনটাকে জাল করে নিব 15 মিনিট। আমার আস্ত চিকেন রোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট এই রোস্টের গ্রেভির মধ্যে চিকেনটাকে কিছু সময় কষিয়ে নিব, এই ধরেন 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার, লবণ দিয়ে দিলাম অ্যাজ পার মাই টেস্ট, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, এখানে আছে 1 চা চামচ। কেওড়া জল এবং গোলাপ জল আমি এখানে দুটোই ব্যবহার করব, একটা শাহি ফ্লেভার আনার জন্য দুটোই ব্যবহার করেছি 1/2 চা চামচ করে। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ঘি, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ। ব্যাস শেষ, আর কিছু লাগবে না। এখন ঢাকনা দিয়ে আমি চুলার একদম লো আছে এটাকে কিছু সময় বলতে 10 মিনিটের মতো দমে রাখবো, তাহলে কিন্তু আমার রোস্ট, আস্ত মুরগির রোস্ট একদমই রেডি। বেরেস্তা দিয়ে দিলাম ওপরে। এখন ঢাকনা দিয়ে আমি এই মুরগির রোস্টটাকে রেস্টে রেখেছিলাম 15 মিনিটের মতো। তো দেখতে
দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার রোস্টটা কিন্তু একদম রেডি। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি রাইসের প্রিপারেশনের জন্য। 2 লিটারের বেশি পানি নিয়েছি এখানে। দারচিনি দিয়ে দিলাম হচ্ছে 2 টুকরো, সাদা এলাচ এবং কয়েকটা আমি গোলমরিচও দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম 2টা, আর লবণ দিয়েছি 1 টেবিল চামচের বেশি আছে এখানে। শাহজিরা অথবা শাহি জিরা এখানে ব্যবহার করছি আমি 1 চামচ। তার সাথে দিয়ে দিলাম তেল, এখানে আছে 1 টেবিল চামচের মতো। পাতিলের পানিতে বলক আসতে থাক, আমি এইদিকে আরেকটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। 1/2 কাপ পানি নিয়েছি নর্মাল পানি, তাতে 2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, গোলাপ জল দিয়ে দিলাম 1 চা চামচ এবং তার সাথে সাথে কেওড়া জলও দিয়ে দিলাম 1 চা চামচ। সামান্য একটু ফুড কালার নিয়ে নিয়েছি এখানে, অথবা স্যাফরন কালার যেই যেটা বলেন, তো দিয়ে দিলাম সামান্য একটু নিয়েছি, 1/4 টিস্পুনের মতো হবে। তো সব কিছু একসাথে মিলিয়ে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। রান্নার প্রথমেই যেটা করেছিলাম, বাসমতি চাল পানিতে ধুয়ে নিয়ে আমি স্ট্রেনারে কিন্তু রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। তো এখন যেটা করব, এই যে পানিতে বলক উঠে গেছে পাতিলের পানিতে, তার মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম। এখন জাল করে নিব হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যেই আমার চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে সিদ্ধ বলতে আমি চালটাকে 70% কুক করে নিব, মানে ভিতরের মাজিগুলো দেখা যাবে না, কিন্তু চাল আমার শক্ত শক্ত থাকবে এরকম। ব্যাস হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। অ্যান্ড নাও দিস ইজ আওয়ার লাস্ট স্টেপ। এখানে বড় একটা পাতিল নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং রান্না করে রাখা গরুর মাংস আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম। তারপরে হাফ চাল, যেটা আমি একটু আগে সিদ্ধ করে রেখেছিলাম, গরম আছে একদম, তো সেই চালটা আমি দিয়ে দিলাম। হাফ অংশটুকু দিয়ে দিব, ঠিক আছে? খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নিয়ে পাতিলের হাফ মাংসটুকু দিয়ে দিলাম। তার পরই দিয়ে দিচ্ছি হচ্ছে আলু বুখারা। আচ্ছা, মোট কথা আমি এখানে জাস্ট লেয়ারিংটা করব, ঠিক আছে? প্রথমে দিয়ে দিলাম মাংস, তারপরে রাইস, তারপরে মাংস, তারপরে আবার রাইস। দ্যাটস ইট। খেয়াল করেছে নিশ্চয়ই আমার রাইসটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট কাচ্চি রাইস যাকে বলে। তো আমি আলু দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম, আর ওই যে ওই স্পেশাল মিশ্রণটা করে রেখেছিলাম দুধ দিয়ে, সেটাই দিয়ে দিচ্ছি। এটা দিলে কাচ্চির একটা দারুণ ফ্লেভার পাওয়া যাবে, আর রাইসগুলো যেই 70% কুক করে রেখেছিলাম সেটাও কিন্তু 100% কুক হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি, আমি 2 টেবিল চামচের মতো ঘি এখানে ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে এটাকে দমে রাখবো, একদম লো আছে, চুলার লো আঁচ যেটা বলে, 30 মিনিটের জন্য। আমি পাতিলের তলানিতে কিন্তু একটা তাওয়া দিয়ে নিয়েছি, যাতে করে হিটটা সরাসরি যেন পাতিলে না লাগে। আপনারাও সেম কাজটা করবেন যদি কিনা আপনার পাতিল পাতলা হয়। ফিরে এলাম ভিউয়ার্স 30 মিনিট পর। আলহামদুলিল্লাহ এত নাইস একটা স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, প্লেট নিয়ে বসে পড়ি একদম। তো আপনাদেরকে একটু কাচ্চি বিরিয়ানির মানে পাতিলটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে, কি পারফেক্ট হয়েছে, আর কি লুকসটা আসছে। তো এখন প্লেট সাজানোর পালা। এটাই আমার বাসায়, এই প্লেটটাই অ্যাভেলেবেল ছিল, তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্লেটে আমি এখন রাইসগুলো নিয়ে নিব প্রথমে, ঠিক আছে? রাইসের সাথে 2-1টা মাংসও চলে যাচ্ছে চোখে। বাসায় যেহেতু করছি, আমি আসলে গনে গনে ওভাবে মাংস আর করিনি, কারণ বাসায় সবার জন্য করছি, বেশি করেই মাংস দিয়ে দিয়েছি। তো আমি যেটা করেছি, প্লেটের সব রাইসগুলো রেখে চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছিলাম, এবং মাছ বরাবর একটু জায়গা রেখেছি। আর দেখতে পাচ্ছেন পাতিলে কিন্তু আমার বেশ অনেকগুলাই মানে রাইস রয়ে গেছে, বিরিয়ানি রয়ে গেছে। তো এখন যেটা করেছি, মাছ বরাবর আমি ওই যে প্লেটটা দিয়ে দিলাম, যাতে আমার প্লেটটা ইভেনলি সুন্দরভাবে বসতে পারে। আর এই যে দিস ইজ মাই হোল চিকেন রোস্ট। তো চিকেন রোস্টটা আমি এই প্লেটের ওপর দিয়ে দিলাম, সুন্দরভাবে সেট করে দিয়েছি। এখন যেটা করব, চিকেনের যে গ্রেভি সেটাও দিয়ে দিচ্ছি। তো গ্রেভি ছাড়া তো শুকনা লাগবে খেতে, তাই না? তো গ্রেভিগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন আমি যেটা করব, এখন সাজানোর পালা। আমি ওই যে আলুগুলো যে আলাদা করে রেখেছিলাম রাইস থেকে, সেটা দিয়ে দিচ্ছি চারিপাশে। তারপরে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম চারিপাশে। কেউ যদি কাঁচামরিচ খেতে চায় খাবে, বাট আমি এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করছি, মানে গার্নিশিংয়ের জন্য। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা ডিম সিদ্ধ তো আর দেখাইতে হবে না, রাইট? ইটস টু ইজি। পানিতে ডিম সিদ্ধ করলেই হয়ে যায়, 15 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন, তাহলেই হয়ে গেল। আর আমি এখানে কাবাব দিয়েছি হচ্ছে শামি কাবাব, যেটা কিনা আমার পেজে একদম হিট একটা রেসিপি। আপনারা চাইলে, আমি ডেসক্রিপশন বক্সে মানে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার যেহেতু রেসিপি করাই আছে, এই জন্য আমি আর এই ভিডিওটা বড় করলাম না রেসিপিটা অ্যাড করে। তো আলহামদুলিল্লাহ আমার প্ল্যাটারটা কিন্তু একদম রেডি। অ্যানিভার্সারি সারপ্রাইজ ভালো লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি লাইক করছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। নতুন জামাই কিংবা বউয়ের সামনে এই থালাটা দিতে পারেন, অথবা বাসায় যদি স্পেশাল কোনো গেস্ট আসে তার সামনে এই থালাটা সাজিয়ে দিতে পারেন। আর বাসায় সবাই একদিন যদি এরকম করে একটা থালা সাজিয়ে খাওয়া হয়, তাহলে ক্ষতি কি বলুন? ডেলিভারি চার্জ সহ এই প্ল্যাটারের দাম আমি ফেসবুকে দেখেছিলাম হচ্ছে 3100 টাকা। বাসায় থাকা বাজেট দিয়ে এই প্ল্যাটারটা বানিয়ে নিয়েছি, মনে হয় 2000 টাকাও লাগেনি।
আর অন্যদিকে আপনাদের ভাইয়ার কাছে যে এক্সট্রা করে গিফট নিয়েছি সেটা তো আলাদাই, বুঝেন অবস্থা। চারিদিকে আমার লাভই লাভ। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।